আমি ভাই একজন ইলেকট্রিক মিস্ত্রি। জি জি। আমি বাংলাদেশে মিনিমাম 800 টাকা বেতন পাইতাম। জি জি। আমি এখানে আইসা আমার একদম পুরো দমে লস। প্রবাসীদের ফ্যামিলিদের বলবো তারা যেন কোনো প্রবাসীর উপর যেন কোনো প্রেশার না দেয়, কারণ আমরা এমনিতে একটা মানসিক যন্ত্রণার ভিতর আছি। আমরা একটা জেলখানায় বন্দি আছি। জি। তার উপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। ভাই কি দেশের বাড়ি কোথায়? ফরিদপুর ভাই। ফরিদপুর। বসে বসে ফোন টিপতেছেন না? জি ভাই। আসলে ভাই আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করতাম, আপনি তো ওমান প্রবাসী। আসলে ওমানের বর্তমান পরিস্থিতি কেমন ভাই? বর্তমান পরিস্থিতি ভাই খুবই ভয়াবহ। ভয়াবহ। আপনার কাজ নাই, যেমন মাসের ভিতরে 4-5 দিন কাজ হয়, এইভাবে কাজ করে তার জীবন চলে না। জি। তারপরে মেন সমস্যা হয়েছে যদি কোথাও কাজে যাই, জি, দেখা গেছে 1 মাস 2 মাস কাজ করা হবে কিন্তু বেতন দিবে না। জি। এক জায়গায় কাজ করছি 6 মাস আগে, এখন পর্যন্ত বেতন গুলো পাইনি। অনেক হাজারো প্রবাসী আছে বেকার। জি জি। আপনার 100-র ভিতরে 90% আছে বেকার, বাকি 10% সরিয়ে যারা কাজ করে তারা হয়তো মোটামুটি ভালো আছে, কিন্তু যারা বাহিরে ফ্রি ভিসায় আছে তারা আর কি খুবই করুণ অবস্থা। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস এখন শুনছি, সেটা হচ্ছে আগে নাকি ওমানিরা একটা কাজ করলে টাকা দিয়ে দিত। এখন হয় কি, আমরা যারা পুরানো প্রবাসী আছি তারা কাজ করলে ধরেন না মাসে 15 দিন থেকে 20 দিন করি, কিন্তু এই 20 দিনের টাকাটাও নাকি দেয় না। না টাকা এটা নাকি তারা শেষ রয়ে গেছে কেন? এইগুলো হইছে ভাই এই বাঙালিদের কারণে। বাঙালিদের কারণে যে জায়গার লোক দরকার 10 জন, সেই জায়গার লোক আছে 100 জন। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে লোক অতিরিক্ত হওয়ার কারণে, মানে অতিরিক্ত হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। অতিরিক্ত হওয়ার কারণে, কারণ আপনি না করলে আমাকে দিয়ে করাবে, ওরে দিয়ে করাবে, এর জন্য তারা লোক আছে, কাজ কম, এই জন্য মানে এরকম চেষ্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো যারা নতুন আসতে চায় তাদের জন্য কি বলবেন? আসলে নতুন এই দেশে না আসাটাই সবচেয়ে বেটার। যদি কর্মজীবী হয়ে থাকো নিজের দেশে কিছু করার চেষ্টা করো। আসলে অনেকে মনে করেন যে আমরা মিথ্যা কথা বলতেছি, আসলে ভাই দেখেন মানুষ বাস্তবের সম্মুখীন যখন হবে জি জি তখন নিজের ভুলটা নিজে বুঝতে পারবে। আমি ভাই একজন ইলেকট্রিক মিস্ত্রি। জি জি জি। আমি বাংলাদেশে মিনিমাম 800 টাকা বেতন পাইতাম। জি জি জি। আমি এখানে আইসা আমার একদম পুরো দমে লস। আমি এই যে প্রায় 2 বছর হয়ে যায় আসছি। জি জি। আমি মনে হয় 2 বছরের ভিতর বড় জোর 6 মাস কাজ করছি। আচ্ছা আচ্ছা। আর বাকি সবই বেকার, দেশ থেকে টাকা এনেও খাইছি। আচ্ছা আচ্ছা। আপনি এই 2 বছরে কত টাকা ইনকাম করছেন আপনার ধারণা? আমি 2 বছরে কত মনে হয় 2 বছরে 80-90 হাজার টাকার মতো ইনকাম করছি। মাত্র 80-90 হাজার টাকা। আপনি কত টাকা খরচ করে আসছেন? আমার আসতে 3,20,000 টাকা খরচ। 3,20,000 টাকা খরচ করে আপনি 2 বছরে 80,000 টাকা ইনকাম করছেন। তাহলে আর টাকাগুলো কই? আর টাকাগুলো ভাই সব হাওয়ায় মিলিয়ে গেছে ভাই। তো আপনি হয়তো বা লোন নিয়ে আসেন নাই। যারা লোন নিয়ে আসে তাদের কি অবস্থা হবে? তাদের আর কি ভাই, তারা এই যে মাঝে সাঝে খবরে শুনি যে কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তাদের অবস্থাও আল্লাহ কোনো কেমন যেন না হয়, কিন্তু অধিকাংশ মানুষ এরকম চিন্তা ভাবনা করবে। যখন ফ্যামিলির একটা প্রেশার আসবে আসলে তখন চিন্তা করবে যে না এখন আর বাইসে থেকে কি হবে, মরে যাওয়াটাই বেটার। এই নানান টেনশন, কারণ প্রবাসীতে আমাদের তো আড্ডা দেওয়ার কেউ নাই, হয়তো রুম হাতের একটা মোবাইল নাই। যখন এইগুলো অধৈর্য হয়ে যাবে তখন মানুষ কি করে? আত্মহত্যা করে। ঠিক আছে, আসলে দেশে হয়তো 2 টাকা ইনকাম করতেছে কিন্তু মানসিক একটা শান্তি রয়েছে। মানসিক একটা শান্তি ছিল, ফ্যামিলি ছিল, ডাল ভাত নুন ভাত যাই খাই, পাশে ফ্যামিলি ছিল। একসময় মন খারাপ থাকলে ফ্যামিলি এসে জিজ্ঞাসা করবে কি হয়েছে, কি সমস্যা, দুঃখ কষ্ট শেয়ার করার লোক আছে। এইখানে ভাই দুঃখ কষ্ট শেয়ার করার লোক নাই। এখানে টাকা ইনকাম না করলে আরো অনেকে আছে আপনার দেশে কিছুই করে নাই, কিন্তু বিদেশে বাড়িতে আসার পরে যখন কাজ করে না তখন ফ্যামিলি মানুষ বলে নাকি যে তোরা দেশে কিছু কাজ করছ না, এই জন্য ওখানে যে কাজ করছ না, অথচ কাজই নাই, তারা কিভাবে করবে? এটা ফ্যামিলিদের ভুল ধারণা, কারণ এই পেশাটা প্রবাসীদের না দেওয়াটাই সবচেয়ে বেটার। কারণ আমরা প্রবাসে আসছি 2 টাকা উপার্জন করার জন্য। এইখানে যদি আমরা এক একটু না খাই থাকি, আমাদের কেউ বলবে না কিরে খাইছোস, আয় আমার থেকে খা, এমনটা কেউ বলবে না। সো কাজ করতেই হবে। এইখানে যত অলস লোকই থাক, প্রবাসে আসলে কেউ অলস থাকে না, কিন্তু আমরা বর্তমান কর্ম জানা অবস্থায় আমরা অলস হয়ে গেছি। কাজই তো নাই, আমরা কাজটা খাটাবো কোথায়? আমাদের যে মেধাটা আছে, আমরা মেধাটা কোথায় খাটাবো যদি খাটানোর জায়গা না থাকে? সেই কারণে প্রবাসীদের ফ্যামিলিদের বলবো তারা যেন কোনো প্রবাসীর উপর যেন কোনো প্রেশার না দেয়, কারণ আমরা এমনিতে একটা মানসিক যন্ত্রণার ভিতর আছি। আমরা একটা জেলখানায় বন্দি আছি, তার উপরে যদি আবার ফ্যামিলির প্রেশার আসে, আসলে সেই প্রেশারটা আর কি প্রবাসীরা সহ্য করতে পারে না, যার কারণে আত্মহত্যার পথটাই বেছে নেয়। আসলে ইদারিং এটার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আমরা দেশবাসীর প্রতি একটা রিকোয়েস্ট করবো, আপনারা অন্তত দালালে খপ্পরে করে আপাতত, যেহেতু বর্তমানে মানে বিষয় বন্ধ খুললে অনেকে বেহুশ হয়ে যান বিদেশে আসার জন্য, এই জিনিসটা করবেন না ভাই। একটা জিনিস হলো কি, বিদেশে আসার আগে একটু ভাইবে চিন্তা আসবেন, যেহেতু আপনার গ্রামের ওমানে না হোক, সৌদি আরব আছে, দুবাই আছে, আপনাদের গ্রামের অনেক মানুষই আছে, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের থেকে একটু যোগাযোগ করুন। যোগাযোগ করে তারপরে
যা একটা করুন কিন্তু ভেবেচিন্তে করুন, জি। নিজের বুদ্ধিতে কখনো প্রবাস আসবেন না। জি, আর যদিও কেউ কর্মজীবী হয়ে থাকেন তাহলে দেশে কর্ম করে খাওয়াটা সবচেয়ে বেটার বেটার বর্তমানে না। বর্তমানে। হ্যাঁ, তবে মিডল ইস্ট ছাড়া ইউরোপ কান্ট্রিতে যেতে পারেন আপনি, জি, সেটাতে জি। আমরা সাজেস্ট করব। যে ইউরোপ কান্ট্রি বর্তমান অনেক এজেন্সি আছে বাংলাদেশে, জি, তাদের মাধ্যমে ইউরোপ কান্ট্রি গেলে পারে আপনার যাই হোক মোটামুটি একটা অ্যামাউন্ট, পাবেন। তবে কিন্তু ওই দেশের টাকা এরকম এরকম মাইরে খায় না। মাইরে খায় না। 2 মাস কাজ করছি, টাকা মেরে দিল, টাকা দিল না, জি, জি। ফোরম্যান পলায় দেশে চলে গেছে, এমনটা হয় না। মানে বর্তমানে প্রচুর টাকা মারতেছে। আমরা প্রবাসীরা সারা দিন এত কষ্ট করার পর টাকাটা যদি না পাই তাহলে এই কষ্ট আসলে বলার মতো কেউ নাই। তো আসলে আমরা দিন শেষে এখন অনেক কষ্ট আছি, যেটা বুঝার মতো কেউ নাই। সবাই আসলে আমাদেরকে শুধু ভুলে বুঝে, আমাদের কষ্টটা বুঝে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার দেশবাসী অবশ্যই কিছুটা বুঝতে পেরেছে আপনার কথা শুনে। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম চেষ্টা করব আপনাদেরকে আরো আপডেট ভিডিও দেওয়ার জন্য।